नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्री গৌরচন্দ্র ভগবানের কৃপায় আজ হতে আমরা শ্রী কবি কর্ণপুর রচিত শ্রী চৈতন্য চন্দ্রোদয়ম নাটিকাটি আস্বাদন করব। অনেক ভক্তদের ইচ্ছা ছিল, তাদের অনেক অভিলাষা ছিল যে আমি বাংলা ভাষায় একটি গ্রন্থ আর কি নিত্য যাতে প্রবচন প্রদান করি, নিত্য যাতে হরিকথা শ্রবণ করাই। তো তাহাদের বিশেষ আগ্রহের কারণেই শ্রীমান মহাপ্রভুর জীবনী সম্বন্ধে মহাপ্রভুকে নিয়েই একটি গ্রন্থর আস্বাদন আমরা প্রারম্ভ করছি। অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল আমারও যে গৌর চরিত্র আস্বাদন করব। সেই উপলক্ষেই আজ হতে আমরা শ্রী চৈতন্য চন্দ্রোদয়ম নাটিকাটি আস্বাদন করব। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বারদ গোবিন্দ দেব বিজয়তমাম, অর্থাৎ শ্রী গুরু শ্রী গৌরাঙ্গ শ্রী কিশোরীজি শ্রী গোবিন্দ দেব আদি সকলের বিজয় হোক। শ্রীমান মহাকবি কর্ণপুর গোস্বামী বিরচিতম ইদম শ্রী চৈতন্য চন্দ্রোদয়ম চরিতনাটকম প্রথম অঙ্ক শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমঃ। অর্থাৎ সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র মহাপ্রভুকে আমি নমস্কার করি। নিধূসো কুসুম পদ্ম শঙ্ক মুখে স্বরুচিকর নবভক্তি চন্দ্রকান্ত বিরচিত কলিকোক শোক শঙ্কু বিষয়ো তমাংসহীনস্তু গৌরচন্দ্র। বন্দনা করে বলছেন, अथो सोयम कविकूल मुकुटमणि नीराजित पाद पंकज श्रीमन कवि कर्णपुर नामा ग्रंथकारा। অর্থাৎ যে কবি এই গ্রন্থ লিখছেন অর্থাৎ তিনি হচ্ছেন কবিকুল মুকুটমণি, সকলের বন্দনীয়, সকলের পূজনীয় শ্রীমান কবি কর্ণপুর গোস্বামী পাদ। শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাম নাটকম আরভমান, অর্থাৎ তিনি শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকটি এখানে প্রারম্ভ করছেন। প্রস্তাবনামুখে নান্দিমাসো জয়তি নিধিস্বীতি, অর্থাৎ প্রস্তাবনা করতে গিয়ে নান্দিমাসো জয়তি, নান্দি আর কি করে তিনি আর কি প্রার্থনা করছেন যে জয়তি নিধিষু কুসুম পদ্ম ইত্যাদি আর কি বলে। কুমুদ পদ্ম মহাপদ্ম শঙ্খ মকর কচ্ছপ মুকুন্দ নন্দ নীলেশু নবশু নিধিষু শ্রমণাদি লক্ষণা ভক্ত ইব চন্দ্রকান্ত মণিভেদাস্তই অরুচিম অনিচ্ছাম করতি জনয়তি। অর্থাৎ বলছেন সেই 9 প্রকারের যে রত্ন আছে সেই নবরত্নের প্রতি অরুচি জন্মাচ্ছেন। সেটি কিভাবে জন্মাচ্ছে তা বলছেন যে চন্দ্রকান্ত নামক যে মণি অর্থাৎ শ্রবণ কীর্তন আদি, অর্থাৎ যিনি শ্রবণাদি কীর্তন রূপ নববিধা ভক্তি রূপ চন্দ্রকান্ত মণি দ্বারা ওই কুমুদ পদ্ম শঙ্কাদি যে নবরত্নের প্রতি অরুচি জন্মাইতেছেন, যিনি তথা কলিরেব কোকস এবং কলিরূপী কোকস্তস্য শোক শঙ্কুর বিরচিত এবং ভূত, অর্থাৎ যে কলিকালরূপী চক্রবাকের হৃদয়ে শোক শেল যিনি বিদ্ধ করেছেন, সেই গৌরচন্দ্র ভগবান বিষয়তমাংশে হীনস্তু নাশয়তু, সেই গৌরচন্দ্র ভগবান আমার বিষয়কে নষ্ট করুক, অর্থাৎ
এই জগতের বিষয়রূপ অন্ধকারকে দূরী করুক, নাশ করুক, অর্থাৎ সর্বেষাম তমনাশ দ্বারা সুখম বিদধাত ইত্যর্থ, অর্থাৎ সকলের তমনাশ করে, অর্থাৎ সকলের ভববন্ধনকে মুক্ত করে, সকলের ত্রিতাপকে নাশ করে সেই গৌরাঙ্গ মহাপ্রভু সকলকেই সুখ প্রদান করুন। এই প্রকার সেই প্রার্থনা গোস্বামীপাদ করছেন কবি কর্ণপুর গোস্বামী। গ্রন্থারম্ভে মঙ্গলাচরণ অনিবার্য রূপে করতে হয়। প্রত্যেক জায়গায় পাঠেই সেই একই কথাই বারবার বলি যে গ্রন্থারম্ভে গ্রন্থ মধ্যে গ্রন্থান্তি চ মঙ্গলম আচরেত, অর্থাৎ গ্রন্থের প্রারম্ভে, গ্রন্থের মধ্যে, গ্রন্থের অন্তে সর্বদা মঙ্গলাচরণ করা উচিত। তো এই যে মঙ্গলাচরণ 3 প্রকারের, সেই 3 প্রকার যে মঙ্গলাচরণ, সেই মঙ্গলাচরণের মধ্যে বস্তু নির্দেশাত্মক, আশীর্বাদ আত্মক, নমস্কারাত্মক 3 প্রকারের মঙ্গলাচরণ হয়। এই শ্লোকে 3 প্রকারেরই মঙ্গলাচরণ করা হয়েছে, অর্থাৎ এই শ্লোকের রচনাটি রূপক অলঙ্কারের মাধ্যমে এমনভাবে লেখা হয়েছে যেখানে এই 3 প্রকারের সেই যে মঙ্গলাচরণ তা এখানে সন্নিবেশিত হয়েছে। বলছেন যে এই শ্লোকে প্রথমে শচীগর্ভ রূপ সিন্ধুকে ভক্তি অনুরাগরূপ মন্দার পর্বতের দ্বারা পরমার্থ ব্যবহার রূপ সুরাসুরগণ মন্থন করিলে সেই গৌরচন্দ্রের উদয় হইল। চদি ধাতুর অর্থ হচ্ছে, চদি ধাতু হতে চন্দ্র শব্দ সিদ্ধ হয়ে থাকে। চদি ধাতুর অর্থ হচ্ছে আনন্দ দান। তো গৌর আবির্ভাবে সমস্ত জগৎ আনন্দে নেচে উঠল, আনন্দিত হলো, তাই তার নামের সহিত চন্দ্র শব্দের যোজনা করা হলো। আর চন্দ্র শব্দের যোজনা করে বস্তুর উদ্দেশ করা হলো, কারণ পরম ব্রহ্ম বিনা অন্য কোনো কিছু জগৎকে আনন্দিত করতে পারে না। অর্থাৎ সমস্ত জগৎকে একমাত্র শ্রী ভগবানই আনন্দিত করতে পারেন। শ্রী ভগবান ব্যতিরেকে সমস্ত জগৎকে কেউ আনন্দ করতে পারে না। অর্থাৎ শ্রী আনন্দ কন্দ মূলাধার শ্রী ভগবানই পারেন সম্পূর্ণ জগৎকে আনন্দিত করতে, কারণ এই সামর্থ্য শুধুমাত্র কেবল তারই আছে। নাদ্যন্তে এখন নান্দি পাঠ করা হচ্ছে। তো নান্দি শব্দের অর্থ হচ্ছে এমন একটি আশীর্বাদাত্মক শ্লোক বা পদ্য যার পাঠ সূত্রধার নাটকের প্রারম্ভে করে থাকে। তো অর্থাৎ নান্দি তাকে হচ্ছে একদম প্রথমে আর কি নাটকের এটা করতে হয়। এখন সূত্রধার আর কি নান্দি পাঠ করছেন। अलमति प्रसंगेन भो भो समाकर्णिताम अद्यहम रत्नाकर बेला कंदलित दलितो कज्जलोज्वलन महानीलमणि कंदलस्य नीलगिरिदरिदृश्यमान घन दलमाल तमाल तरु कदम्बस्य गभीरतर कोटर महाबट बट निकट प्रकट प्रमोद मातंगस्य भगवत श्री पुरुषोत्तम देवस्य गुंडीचा यात्रायां सकल दिग विदिग विहारी हारी नर निकर मुखर मुख रममान जय ध्वनि ध्वनित जगदंड भंड कुहरे प्रमोद मुदमान मानस रसाभिषक्त भक्त जन जनित भगवत कीर्तन कुतूहल हल हलास्वादन सानंदित दिग्बधु निकरेश विमर्द मर्दल सहचर्य लंपट पटोह महापन पणबो स्वनो स्वनल्प ढक्कार गभीरतर भेरी भाकृति दुंदुभि दुष्कार कारणन्य शब्द ग्रहग्रहील निरवधि बधीरायमान जन निकरे क्वचोनु समय सेवाधिकारितया रतया समो
पासीदता शीदता च भगवता शीदता च भगवत श्री कृष्ण चैतन्य तन्यमानातिर्भाव भाव भावित मानस रुचा परुषापदशा वशादशात वैमुख्यन वैमुख्यन हेतुना तथा विधेयपि परमानंदमानं देयमपि न कुर्वता बतावनीभूता निभृताभिलाषेण गजपतिना प्रताप रुद्रेण आदिष्टोस्मि। এত বড় একটি যে মানে লাইন, এটি এই একটি পদ্য আর কি। তো সূত্রধার নান্দিপাঠ করতে গিয়ে বলছেন, রঙ্গে অতি প্রসঙ্গ নাহি প্রয়োজন। ভো ভো, সবাই শোনো শোনো, আমি বলছি, ক্ষমা করে নিতাম, আমি নিবেদন করছি, এখন সকলেই শোনো। বলছেন, যা বললেন সেটির বাংলা আমি বলি। অদ্যাহাম রত্নাকর বেলা কন্দল দলিত কজ্জলোজ্জ্বলন মহা নীলমণি কন্দলেশ, অর্থাৎ যাহার অঙ্গলাবনী নীল সাগর তীর সম্ভূত দলিতাঞ্জন কান্তি নীলমণির পুঞ্জস্বরূপ, অথবা নীলগিরির গুহায় বিরাজিত ঘনপত্র জালে শোভিত তমাল তরু সদৃশ, এবং যিনি অতি প্রাচীন সুগভীর কোটর বিশিষ্ট অক্ষয় বটের নিকট বিরাজিত, সেই প্রমোদ মাতঙ্গ স্বরূপ ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে লক্ষ লক্ষ লোক দেশ বিদেশ হতে আগমন করেছেন। তাদের জয়ধ্বনিতে প্রতিধ্বনিতে আজ ব্রহ্মাণ্ড ভরে উঠেছে। প্রেমোন্মত্ত ভক্তগণ খোল করতল হাকিয়া ডাকিয়া তুমুল সংকীর্তন আরম্ভ করেছেন, আর তার সাথে কুলবধূগণ উলু উলু মহামঙ্গল ধ্বনি প্রদান করছেন, এবং এই সমগ্র কিছু মিলে একটি অন্য রকম কোলাহলের সৃষ্টি করেছে। অন্যদিকে ঢোল পটহ মহাপাণ পণব ঢাক জয় ঢাক ইত্যাদি নানা বাদ্যযন্ত্রের সমবেত তুমুল ধ্বনিতে এবং ভেরির গম্ভীর নিনাদে দুন্দুবির উচ্চ হুঙ্কারে সকলে একেবারে বধির প্রায় হয়ে উঠল। এমন সময় জগন্নাথের সেবাধিকারী মহারাজ প্রতাপরুদ্র, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের তিরোভাবে বিরহ বেদনায় আকুল হয়ে সেই স্থানে শ্লথ গতিতে এসে উপস্থিত হলেন। ধীরে ধীরে তিনি আসলেন। এইরূপ বিরহজরে জর্জরিত অবস্থায় তাহার নিকট এই পরমানন্দ উৎসব কিছু মাত্র সুখকর হলো না। টিকাতে কি বলছে আমরা একটু সেটা দেখি। নাদ্যন্ততি তল্লক্ষণম নাটক চন্দ্রিকায়াম, অর্থাৎ যে নান্দি পাঠ হচ্ছে তার লক্ষণটা কি সেটা বলছেন। অর্থস্য প্রতিপাদ্যস্য তীর্থম প্রস্তাবনোচ্যতে প্রস্তাবনায়ন্ত মুখে নান্দি কার্য স্বভাব, অর্থাৎ অর্থের প্রতিপাদন এবং তীর্থ প্রস্তাবনার জন্য, অর্থাৎ নাটক আদি লেখার জন্য, প্রস্তাবনা করার জন্য অবশ্যই নান্দি কার্য প্রথমে লেখা উচিত, এবং এটা শুভ এবং মঙ্গলকর। আশীর নমস্ক্রিয়া বস্তু নির্দেশ্যতমান্বিতা, অর্থাৎ আশীর্বাদ স্বরূপ, নমস্কার স্বরূপ এবং বস্তু নির্দেশ আত্মক এটি করা হয় নান্দিপাঠ। অষ্টাভির দশবীর যুক্তা কিংবা ষোড়শতী পদে, অষ্টপদ 10 পদ বা 16 পদের দ্বারা এটিকে রচনা করা হয়ে থাকে। ইতি চন্দ্রনাম অঙ্কিত প্রায় মঙ্গলার্থ পদোজ্জ্বলা, অর্থাৎ চন্দ্রনাম অঙ্কিত প্রায় অর্থাৎ মঙ্গল পদ এখানে আর কি প্রয়োগ করা হয়ে থাকে। মঙ্গলম চক্র কমল চক্র কুমুদাধ ইতি তত্র অষ্টাপদীয় নান্দি, অর্থাৎ 8 প্রকারের নান্দি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। সূত্রধার বদতি, সূত্রধার কি বলছে, অলমিতি অতি প্রসঙ্গেন ভগবতা অতি প্রসঙ্গেন, অর্থাৎ অন্য প্রসঙ্গ নিয়ে লাভ নাই, ভগবত প্রসঙ্গটাই এখন করতে হবে। এজন্য অন্য প্রসঙ্গ বাদ দিয়ে ভগবত প্রসঙ্গের চর্চায় প্রারম্ভ হোক। বাকি যেভাবে বাংলায় বললাম ঠিক সেইভাবেই একই অর্থ, তথাপি টিকাকার বলেছেন, টিকাকার সেই একটু স্পষ্ট করে বলছেন। রত্নাকর বেলায়াম সমুদ্র তীরে কন্দলিতামং করে ভূতম দলিতাঞ্জনম উজ্জ্বল মহানীলমরিণম কন্দলম সমস্তস্য নীলগিরদর্যম জাম कंदरी सर्वे पुनः पुनरतिशयनुवा दृश्यमान घन निविड़ादलमाला पत्रपंक्ति यस्यो एवं भूतमालतरु एव सकटम्बर नवनूतनतस्य गहीरतरकूटर यस्य महानाटभोगतो अक्षयवटस्य पातलस्पर्शित्वा
गभीरकोटराचशो महावटश्चति तक्षक्षयवटशा निकटे प्रकटो प्रमदमत्तमातंग भो सकल दिक्षुषु विहार्यां विहारिणां मनोहराणां नरनिकराणां मुखरमुखेषु शब्दमान मुखेषु रममानो क्रीडयमाना जयध्वनिस्तर्ध्वनितो जगदण्ड भाण्ड गह्वरो यत्र प्रकृष्ट मोदमान मानसारसा विभक्तर्षयुक्ता भक्ता जनिस्तेनो भगवत्कीर्तन रूपेण कुतूहल श्वानेन कोलाहल शब्देन सानंदित दिग समूह यत्र अभिभक्त पृथक भूतः हलाहला इति स्त्रीणां मुखरबे हुलो हलिति ख्याते अर्थात समस्त भक्तजनेर कोलाह नाम संकीर्तन गायन करे सबाई आनंद करछे सेई जगन्नाथेर उत्सवे किन्तु आज सेई राजा प्रतापरुद्र तिनी दुखित तिनी आर कि चैतन्यदेवेर तिरोधाने तिनी दुखे वेदनाय जर्जरित हये गेछेन चैतन्य माना तिरभाव भावेन भावित मानस व्याथाया परुषम निष्ठुरम आशात वैमुख्येन सुख भावेन मानसन्मानम देवमपि कर्तुं यज्ञविन कुर्वता निबृढाप्तभिलाषेन गोपनीयभिलाषेन हंहो चारणार्चर्य भूर्णश्रेष्ठतया समकरणीतां हंहो इत्यव्ययमाश्चर्ये अर्थात गजपति प्रतापरुद्र এই সমস্ত কিছুই তার কাছে আজ চৈতন্য ব্যতিরেক সব কিছু নিরর্থক তার কাছে প্রতীত হচ্ছে। এইবার সেই যে গজপতি তিনি আর কি সূত্রধারকে সম্বোধন করে বলছেন যে তিনি সেই গজপতি তার মনের সেই নিগূঢ় ভাব প্রকাশ করে বলছেন হাহো চারণাচার্য ওহে নটরাজ देखो देखो তিনি নিগূঢ় ভাব প্রকাশপূর্বক তিনি আদেশ করে বলছেন দেখো দেখো ওহে দেখো আদেশ अहम स्वयं इति आरामह बनानी তিনি এবার দ্বিতীয় শ্লোকে আর কি সেই ভাব গজপতি রুদ্র কি বলছেন সেটি আমরা আস্বাদন করব। সোয়াম নীলগিরিশ্বরো সবিভবো यात्रा सचगुण्डिचा ते ते दिग्विदिगागता सुकृतिनस्तास्तादृक्षारतयः आरमश्च एव नन्दनवनो श्रीणां तिरस्कारिणः सर्वाण्येव महाप्रभुं बत विना शून्यानि मन्यामहे। বলছেন দেখো 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 सोयम नीलगिरीश्वरा ওই সেই নীলগিরিশ্বর সবিভব ওই সেই ঐশ্বর্যকেও দেখো যাত্রা চতা সচা গুন্ডিচা ওই রথযাত্রা দেখো ওই সেই গুন্ডিচা তেতি দিগ্বিদিগাগতः দেশ বিদেশ থেকে আগত সেই দর্শনার্থীদের ভিড়কে দেখো সর্বান্যেব মহাপ্রভুম বত বিনা অর্থাৎ সব কিছু আছে কি নাই সব বৈভব আছে প্রতিপত্তি আছে সেই জগন্নাথ আছে সেই রথযাত্রা আছে সেই লোকের ভিড় আছে কিন্তু সেই গৌর সুন্দর বিনা সব কিছুই যেন আমার কাছে শূন্য মনে হচ্ছে। সর্বান্যেব মহাপ্রভুম বত বিনা শূন্যানি মন্যামহে মহাপ্রভু বিনা সব কিছুই শূন্যের ন্যায় प्रतिभात होच्छे। तदा तदिदानीं प्रेम सौभाग्य भगवतो तद इदानीं प्रेम सौभगवतो भगवतो जतीन्द्रस्य तस्यैव गुणो परिमलोद्गार सारेण रसारेण केनापि प्रयोगेन शुभवता भवताहम आनंदनीय हो यतः। বলছেন যে তুমি তো পরম কুশলী তাই তোমার কাছে একটা আবেদন আমার তুমি সেই প্রেমের মূর্তি যিনি যতীন্দ্র দিকের শিরোমণি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর তার যে গুণ পরিমল তার যে রসোদ্গার তার যে কথাবার্তা তার সেই সমস্ত লীলা কেন রসেন কেনাপি প্রয়োজন যে কোনো রসের প্রয়োগের দ্বারা তার অনির্বচনীয় সেই যে লীলা কথা এক নাটকের মাধ্যমে আমাকে তুমি বলো তার চরিত্র দিব্য চরিত্রকে শ্রবণ করিও আমাকে আনন্দিত করো
আমার এই দুঃখ বেদনাকে কিঞ্চিত সময়ের জন্য হলেও দূরীভূত করো, এইভাবে প্রার্থনা করছেন। টিকাতে বলছেন গুলো পরমলতি গুণ্যৈবনাত্র পুষ্পানি তেষাং পরিমোদগারঃ সৌগন্ধমৃত বিশেষস্বৈব সারযত্র তেন রসম আরাততি রসস্তেন প্রিয়গুণ নাটক প্রবন্ধেন, অর্থাৎ নাটকের দ্বারা শ্রবণ করা। তারপরে বলছেন প্রিয়স্য সাক্ষাৎ বিলোকজন্যম বাধম বিশোঢ়ুম নহি কোপ্যুপায় শূরিদ্ভিরুক্তাদথবাভিনীতা ধৃতি তদীয়াদ গুণসম্প্রয়োগাৎ ইতি। বলছেন বাধাম দুঃখম অভিনৃত্য নাট্যশাস্ত্রতৃতীয়বিনা ইতি হেতু তন্নাট্যশাস্ত্রে অত প্রয়তনীয় ময়েতি শেষাঃ। বলছেন যে প্রিয়স্য সাক্ষাৎ বিলোক্যজনম, অর্থাৎ প্রিয়জনের যে যশ সৌরভ বাসিত যে কথা, সেই কথামৃত যদি কোনো সহৃদয় বন্ধু মুখে কথিত হয় অথবা অভিনীত হয়, তবেই সেই প্রিয়ের বিরহ বেদনার উপশম হয়। তদ্ব্যতীত আর কোনো উপায় নেই যার দ্বারা সেই প্রিয়জনের বিরহকে উপশম করা যেতে পারে। তাই তুমি তো আমার প্রিয়জন, তাই তুমি একটু আমাকে গৌর কথা শ্রবণ করাও। সেই গৌরচন্দ্রের কথা শ্রবণ করিয়ে তুমি আমাকে আমার সেই বিরহ দুঃখকে তুমি কম করো, তার একটু উপশম করো। গৌর কথা ছাড়া আর কিছুই নাই, তুমি আমাকে গৌর কথা শোনাও, গৌরের কথা শোনাও। তদ অবশ্যই মাত্র প্রয়োজনীয়ম কিঞ্চেতাৎ। বলছেন সেই গৌর কথা বিনা আমার এই দুঃখ নিবারণ হবে না, এই জন্য তুমি প্রযত্ন করো। অতএব সেই প্রযত্নই অবশ্যই করা উচিত। ইহা আশ্চর্য বটে, চিত্রঞ্চ এতৎ, ইহা বড়ই আশ্চর্যের। নির্ধোম্যপ্যনুमीयते প্রতিদিশম যস্য প্রতাপানল সাধুনম শোকদো বিপক্ষ শলবভূয়স্য দগ্ধোদ্ধরঃ প্রাগেব স্ফুটনে বিশঙ্কিত ধিয়া यस्य स्मरणां प्रक्रमै শ্রীসেনাবরণৈরকারি বহুবীর ব্রহ্মাণ্ডলেপবহি। বলছেন পর্বতোয়ম বহ্নিমান ধূমাৎ বহ্নান্বিতো ধূম এব অভিচার এব অভ্যভিচার জ্ঞাপক হেতুরত্র তু তম বিনাগ্নির অনুমানম এতচ্চিত্রম নির্ধূম ধূম রহিতনুমিয়ত अस्माभिः। বলছেন यश प्रताप रुद्रस्य, अर्थात বলছেন যে নির্ধূম হইলেও যাহার প্রতাপনাল দেশে দেশে অনুমিত হইতেছে, যিনি সাধু পালনে নিপুণ এবং বিপক্ষ পতঙ্গ দহনে দীপ্ত, যাহার প্রতাপনাল সন্তাপে স্ফুটন ভয়ে যেন শ্রী মহাবিষ্ণু পূর্বেই ব্রহ্মাণ্ডের বহির্দেশে সপ্ত প্রলেপে আবৃত করিয়া রাখিয়াছেন, সেই পুঞ্জীকৃত পরাক্রমের মূর্ত বিগ্রহ মহারাজ প্রতাপরুদ্র একশনে তাহার হৃদয়ে ক্রমসঞ্চিত ভগবৎ ভক্তির স্বভাবে স্বয়ং আগত শান্তিরস ধারায় স্নাত হইয়াও রজতমাদি কষায়দেশ মুক্ত হইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য নিষ্ঠার মূর্ত বিগ্রহ রূপে বিরাজিত আছেন। বিষয় বাসনার লিশভাস তাহার মনে এখন আর স্থান পাইতেছে না। বলছে পর্বতয়ম বহ্নিমান ধূমাৎ, অর্থাৎ যেখানে ধোয়া হয় সেখানেই আর কি আগুন আছে এরকম বোঝা যায়, কিন্তু এখানে সেইটা হচ্ছে না। এখানটাতে রাজা প্রতাপরুদ্র নির্ধূম হয়েছেন, তার কিন্তু তিনি নির্ধূম হয়েও তার ভিতরে অগ্নি আছে, এইটাই ভাবনাটাই হচ্ছে। যস্য প্রতাপরুদ্রস্য বুহস্য সমস্য দাহুদ্র দাহ উদ্ধৃত যেন, অর্থাৎ যাহার প্রতাপে দেশে দেশে অনুমিত হচ্ছে, যিনি সাধু পালন করে চলেছেন, সাধুদের যিনি ভালোবাসেন, এবং যারা শত্রু
তাদের দহনে তিনি দীপ্ত অগ্নির ন্যায়। দুষ্মানাম দাহ কলীলা মণ্ডলিনম প্রক্রমী প্রসরণে সেন মহাবিষ্ণুনা শ্রীসেন অর্থাৎ মহাবিষ্ণু যেন তার প্রতাপ নলে ভয়ভীত হয়ে আগেই পূর্বেই ব্রহ্মাণ্ডের বহির্দেশ সপ্ত প্রলোপে আবৃত করেছেন, যাতে তার আগুন কিছু করতে পারেন। অর্থাৎ প্রতাপ রুদ্রের সেই যশগানটি কিভাবে করা হচ্ছে, যে তিনি কেমন ছিলেন, তার প্রতাপ কেমন। তো সেই যে बहुभिरिति पृथिव्यादि भीरावरणी उत्प्रेक्षा बही बाह्य स्वयं प्रतापरुद्र महाराजा हो, সেই যে প্রতাপরুদ্র মহারাজ নিবহিভূত সমীভূত শান ক্রমেণ সমপুচমান সম্বর্ধমান जो भगवत भावस्तीन स्वयं आविर्भव शांतिरसस्तत्रावगान निरुद्धरस्तमसत्कारि गृहसुख भोग बधादि रूपे यश तत्त हेतुहतपतस्त्रया निरस्तया विद्य हतानुगुण शरीर समह शांतरसाइव समनिष्ठता बुद्धिरिति भगवत वाक्यम केवल तन्निष्ठा बुद्धिरिवसन सस्य परमेशामपि श्रीकृष्ण चैतन्य निष्ठतया सिद्धांतिम स्वतः सिद्ध रूपाम विषयाणाम रूपप्रसादिनाम वासनाभिलाषम मनसि न करोति। अर्थात সেই যে প্রতাপ রুদ্র, সেই পরাক্রম মূর্তি, তার হৃদয়ে যে ভগবত ভক্তির যে প্রভাব, ভগবত ভক্তি যে সঞ্চারিত হয়েছে, তাকে ধীরে 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 শান্তি রসের ধারায় তিনি আর কি স্নাত হয়ে গেছেন। তাই তিনি এখন আর এই যে বৈরী বধাদি ইত্যাদি তিনি করেন না, রাজ্যের প্রতি তার কোনো ভাবনা নাই এবং নিজের সুখ স্পৃহাও তিনি আর আকাঙ্ক্ষা করেন না। এই যে অর্থাৎ রজতমা আদি যে কষায় লেশ থেকে তিনি মুক্ত হয়ে গেছেন এবং শ্রী চৈতন্য নিষ্ঠার মূর্তিমান বিগ্রহ রূপে তিনি বিরাজিত আছেন। হ্যাঁ, বিষয় আসে নাম রূপ প্রসাদে নাম বা বাসনাম অভিলাষ মনসিনা করতি, তার মনের ভিতরে কোনো রকম বাসনা নাই, তিনি একেবারে মুক্ত। বিনাশিত ঋষ্কষায় তিমিরম শ্রীকৃষ্ণ চন্দ্রোদয়ম নাম নাটক অভিনিয়ম সমহিত হিতমস্য নৃপতে করিষ্যামি। তো এখন অধুনা আমি এই সকল সন্দেহের অবসান ও দেহকে পবিত্র করার জন্য শ্রীনাথ বিপ্রের অনুগৃহীত বলছে সোয়া মূর্তিমান এবং নিবহিভূত পরাক্রম ক্রম সমুচয়ন ভগবত আবির্ভব স্বয়ং আবির্ভূত শান্তিরসবগাহ निर्धूत रजस्तमयास्तया विद्या सम इव शरीरी परेशामपि मनसि न सिद्ध्यति विषय वासनं करोति तद अधुना धूनान् संध्यं दिहञ्च कृतार्थयन्नयमहं श्रीनाथेन अनुगृहीतेन तस्यैव भगवतो बतो निजकरुणां श्रीकृष्ण चैतन्यस्य प्रिय पार्षदस्य शिवानंद सेनस्य तनुजेन निर्मितं परमानंददास कविना विनाशितो हृत्कषयां तिमिरं चंद्रोदयम नाम नाटकम अभिनीयम समिहित हितमस्य नृपति करिष्यामि। এখন অধুনা আমি সেই সকলের সন্দেহের অবসান করে দেহকে পবিত্র করতে শ্রীনাথ বিপ্রের অনুগৃহীত এবং শ্রী চৈতন্য পার্ষদ প্রবর শিবানন্দ সেনের আত্মজ পরমানন্দ দাস কবি বিরচিত হৃদয়ান্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রোদয় নাটক অভিনয় করিয়া রাজার মনোবাঞ্ছা পূরণ করব। অগ্রতবলোক্য অর্থাৎ সম্মুখে দেখে ভো ভো ইতহিত হয়ে হয়ে এদিকে এদিকে তার পারিপার্শ্বিকের এখন প্রবেশ হচ্ছে। তো আমরা কাল আর কি সেই পারিপার্শ্বিকের প্রবেশ থেকে আমরা আস্বাদন করব। আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। সবাই ভালো থাকবেন। কাল থেকে সেই চৈতন্য চন্দ্রোদয় নাটকের প্রারম্ভ। আজ ভূমিকা মাত্র হলো, সময় অনেক, কারণ এই সংস্কৃত বলে ব্যাখ্যা করতে অনেক সময়ের প্রয়োজন হয়। শ্রী রাধারানী চাইলে আরও সময় আমরা এতে প্রদান করব। আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। जय जय श्री राधे, प्रेम से बोलो जय जय श्री राधे श्याम। निताय गौर सीतानाथ प्रेमानंदे। हरि हरि बोल।